সব আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। আর এ নিয়ে বিস্তারিত জানাতে সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, এখন পর্যন্ত কি পরিমাণে প্রতিমা বিসর্জন হয়েছে সেই তথ্য আপনার থেকে জানতে চাই। অনেক মূলত বৈরী আবহাওয়া চট্টগ্রামে দুপুরের কিছুটা আগ থেকে অর্থাৎ 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে, আকাশও মেঘলা এবং সাগরের যে পরিস্থিতি সেটিও বেশ উত্তাল। তবুও এর মধ্যেই চট্টগ্রামের সবচেয়ে বড় যে প্রতিমা নিরঞ্জন হয় সেটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে এরই মধ্যে প্রতিমা নিয়ে আসতে শুরু করেছেন চট্টগ্রাম শহর সহ আশেপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে মূলত প্রতিমা এনে এখানে বিসর্জন করা হয় এবং সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এখানে। প্রতি বছরে আমরা সেই চিত্র দেখি। আমরা যদি বলি যে দুপুর 2টার পর থেকে আসলে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ এবং বেশ কয়েকটি মন্দির থেকে এসেছে প্রতিমা। আমরা অন্তত 5 থেকে 6টি প্রতিমা বিসর্জনের ঘটনা এরই মধ্যে দেখেছি এবং সড়কে আসার সময় দেখেছি যে ট্রাকে ট্রাকে করে আসলে নিয়ে আসা হচ্ছে প্রতিমাগুলো এবং এখানে বেশ সুশৃঙ্খলভাবে প্রতিমাগুলো ট্রাকে রাখা হয়েছে। বেশ মঞ্চ করা হয়েছে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। সিটি কর্পোরেশনের মেয়র আসবেন। এর বাইরে আমরা দেখছি যে অসংখ্য মানুষ আসলে এই প্রতিমা বিসর্জন দেখার জন্য ভিড় করছেন ধীরে ধীরে এবং সেই সংখ্যা নিশ্চয়ই বাড়বে। আর সেজন্যই পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব এবং সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের সদস্যরাও একাধারে টহল দিয়ে যাচ্ছেন। অর্থাৎ সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীদেরও আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুত আছেন সাগরে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে দ্রুত যাতে তারা নামতে পারেন এবং উদ্ধার কাজ করতে পারেন। চট্টগ্রামে অনেক এবার মোট 292টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এর বাইরে জেলায় হয়েছে প্রায় 2000। এর মধ্যে বড় একটি সংখ্যা কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসবে এবং আজকে বলা যায় যে দেবী যে যাচ্ছেন সেটি দোলায় যাচ্ছেন, যার প্রতীক হিসাবে বলা হয় যে মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত হবে পৃথিবী। তবুও তারা আসলে দেবীর কাছে মঙ্গল কামনা করছেন, দেবীর হাতে তাদের আশা আকাঙ্ক্ষার যে বার্তা সেটি হাতে গুঁজে দিচ্ছেন এবং তারা আশা করছেন যে তারপরও পৃথিবী শান্তিময় হবে, যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটি থামবে, দেবী যে অসুর দমন করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন সেটি বজায় থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ খবর।